আজকের এই ভিডিওটা আপনি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার অনেক বেশি উপকার হবে। পাশাপাশি এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন, আপনার মতো অনেকের এই যে সমস্যাটা আছে এই শেপটা বানানোর, এই সমস্যাটা 100% সমাধান হবে। আমি জানি এই ধরনের শেপগুলিতে অনেকের প্রবলেম হয়। তো একটু কষ্ট করে শেয়ার করে দেন, যেহেতু আপনি দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করে দিলে আপনার মতো আরও অনেকে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। তো চলুন আমরা মূল কাজটা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা এই ডিজাইনটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমাদের এইখানে আমরা যেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ভার্সনটা ব্যবহার করছি সেটা হচ্ছে 2023 সালেরটা। আপনি যে কোনো ভার্সনের ব্যবহার করলেই হবে, তবে সেটা যেন সিসি ভার্সনের হয়। প্রথমে আপনি কি করবেন, একদম এই পাশে চলে আসবেন, আমার মাউস পয়েন্টটা খেয়াল করেন, এখান থেকে আপনি এই যে ট্রেসিং মোড আছে এই ট্রেসিং মোডটাকে অন করে নেবেন। আপনাদের বেশিরভাগ হয়তোবা এখান থেকে এসেনশিয়াল অথবা লেআউটে আছে, যেটাই থাকুক না কেন আপনি এই ট্রেসিং অপশনে ক্লিক করলে ঠিক আমার মতো এই রকম একটা ইন্টারফেস পাবেন। তো এটা কেন করছি সেটা একটু পরেই বুঝতে পারবেন আমি কেন এই মোডে কাজ করছি। তো এই যে মোডগুলি দিয়েছে, এই মোডগুলি আসলে দিয়ে রাখা হয়েছে যাতে এক একটা কাজের ক্ষেত্রে এক এক ধরনের সুবিধা পেতে পারি। ওকে, তো আমি এখান থেকে ট্রেসিং মোডে নেওয়ার পর এটাকে একটু এভাবে করে নিচ্ছি। প্রথমে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি ইলিপস টুলে যাব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এইরকম একটা সার্কেল নিব। তারপর এখান থেকে আমি সোয়াচটাকে ব্ল্যাক কালার করে নিলাম। ওকে, এবার এই যে শেপটা রয়েছে এই শেপটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করব। কিবোর্ড থেকে অল্টার এবং শিফট কিন্তু ধরতে হবে। যদি শিফটটাকে না ধরেন তাহলে কিন্তু নিচে উপরে নিচে চলে আসবে। এজন্য অবশ্যই শিফট এবং অল্টার দুইটাই ধরবেন। তারপর আপনি এটাকে এখানে রাখবেন। এখানে রাখার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি শেপ বিল্ডার টুলে যাবেন। এবার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করবেন। তাইলে দুই পাশের অংশটা ডিলিট হয়ে আমাদের এই দিকে একটা পাতার শেপ তৈরি হবে। তো এখানটায় আপনি একটু সরাই নিলে দেখবেন এখানে দুইটা শেপ আছে, যে কোনো একটা শেপ আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখন এই শেপটাকে একটা কপি করতে হবে। তো এটাকে কপি করার জন্য আপনি এডিট থেকে কপি অপশনে যাবেন, আবারও এডিট থেকে পেস্ট ইন ফন্ট করবেন। এবার আপনি অল্টার এবং শিফটটাকে ধরে এই শেপটাকে একটু ছোট করবেন এবং এই সোয়াচ প্যানেল থেকে হোয়াইট কালার করে নেবেন। এবার আপনি এইটাকে সিলেক্ট করে শিফটটাকে ধরে কিবোর্ড থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এখানে বসায় নেবেন। বসানোর পর একটু জুম করবেন। এরপর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে কিছুটা চাপিয়ে নেবেন। ঠিক এইরকম একটা শেপ তৈরি করে নেবেন। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেওয়া। তো আমরা এটাকে গ্রুপ করে নিলাম। এবার অল্টার ধরে আমি এইদিকে একটা কপি করে রাখতেছি, এটা আমাদের পরে প্রয়োজন পড়বে। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করার পর এই কর্নারে ধরে কিবোর্ড থেকে শিফটটাকে ধরে এইভাবে করে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম। রোটেট করার পর এখন এই শেপটাকে হচ্ছে আমরা একটা কপি করতে হবে। এটার জন্য আবারও এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট করলাম। এবার এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করার পর আমাদের এইদিকে দেখেন ফ্লিপ হরিজেন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল আছে। তো মূলত এই অপশন দুইটা আমরা পাওয়ার জন্যই আমরা এখান থেকে সুইচ করে নিয়েছিলাম, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর মোডটাকে ট্রেসিং মোডে নিয়েছিলাম। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে ফ্লিপ টু হরিজেন্টাল করলাম। করার পর আমাদের যেটা কপি করেছিলাম সেটা এদিকে ঘুরে গেছে। এবার হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানে কিছুটা গ্যাপ রেখে আমি এটাকে এইখানে বসায় নিলাম। তো এবার হচ্ছে আমি কি করব, এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী ছোট করে নেব। ছোট করার পর আমরা এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমি এটাকে একদম নিচের দিকে নিয়ে আসি। নিচের দিকে নিয়ে আসার পর একটু জুম করে নেব। জুম করার পর এখন এই শেপটাকে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা যাব ডিস্ট্রট অ্যান্ড ট্রান্সফর্মে। তারপর এখান থেকে আমরা ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব।
ট্রান্সফর্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই প্রিভিউতে টিক মার্ক দেওয়া না থাকলে অবশ্যই টিক মার্কটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ভার্টিক্যাল নামের যে অপশনটা রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি যদি ডাউন অ্যারো কি চাপেন তাইলে দেখেন এদিকে আমাদের কয়টা শেপ কপি হবে সেটা কিন্তু এখানে দেখাইতেছে। তো আমি এখান থেকে মোটামুটি দেখেন এটা হচ্ছে কিন্তু আমাদের একটা শেপ, হ্যাঁ, এটা কপি হয়ে এটা কতটুকু উপরের দিকে যাবে ভার্টিক্যালে সেটা কিন্তু আমাদের দেখাইতেছে। তো আমি এখান থেকে -70 পর্যন্ত দিয়ে দিলাম। আমি আরেকটু মাইনাস করে নিই, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এখান থেকে মোটামুটি ৭৭ করে নিলাম। আপনি আপনার শেপ অনুযায়ী দেখে নেবেন যে কতটুকু আপনার লাগবে। আমার এতটুকু হলে আপনি তখন এখান থেকে সংখ্যা যেটাই হোক না কেন আপনি আমার মতো গ্যাপ রাখবেন। এবার আপনি কি করবেন, এখানে কপিজে আসবেন। কপিজে আসার পর আপনি এখান থেকে আপ অ্যারো কি চেপে আপনি এখানে কপি করে নেবেন। যেমন আমি এখান থেকে ধরেন এই কয়টা শেপ নিয়ে নিলাম। এই কয়টা শেপ নিয়ে নেওয়ার পর এখন এইখানে হচ্ছে আপনি এবার যাবেন হচ্ছে হরিজেন্টালে। এই হরিজেন্টালের এখানে ক্লিক করে আপনি এটাকে ডাউন অ্যারো কি চেপে কিছুটা কমিয়ে নেবেন। তা আমি এখান থেকে ধরেন এটাকে ৯৭ করে নিলাম। তারপর এখানে ভার্টিক্যালের যে অংশটা রয়েছে এখানে আমি ক্লিক করে আমি কিছুটা কমিয়ে নিব। তো আমি এখান থেকে ধরেন ৯৮ করে নিলাম। তো এরকম একটা শেপ হয়ে যাওয়ার পরে আমি আচ্ছা এখান থেকে আমি আরেকটু কমায় নিই, ৯৬ করে নিলাম। তারপর এখান থেকে ধরেন আরেকটা কমিয়ে ৯৭ করলাম। ওকে, এতটুকু থাকলে আমার মনে হচ্ছে পারফেক্ট। এবার আমি এখান থেকে ওকে করে দিব। তাইলে সহজেই কিন্তু আমাদের শেপটা তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই। এখন এইখানে যে আমরা শেপটা কপি করেছি এটা কি জন্য ছিল, এটা হচ্ছে একদম টপে বসানোর জন্য। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে একদম ছোট করে এটাকে এই পাশে নিয়ে যাব। তারপর আমরা এই অংশটাকে জুম করে সুন্দর করে এটাকে একদম মাঝখানে বসায় নেব। তো তার জন্য আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে মাঝখানের দিকে বসায় নেব। আমি এটাকে এইভাবে করে বসায় নিলাম। ওকে, আমি এখানটায় আরেকটু গ্যাপ দিতে হবে, কারণ এখানে যতটা গ্যাপ দিয়েছি ঠিক এটার বেলায়ও ততটুকুই গ্যাপ হবে। আমি এতটুকু দিয়ে নিলাম। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে লাইন সেগমেন্ট টুলে যাব। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমরা একদম এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে সরাসরি শিফটটাকে ধরে এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিলাম। তো লাইন নিয়ে নেওয়ার পর আমরা স্ট্রোকটাকে উপরে তুলে দিয়ে এখানে আমি একটা কালার দিয়ে দিব। আমি এখান থেকে 2pt 3pt করে দিয়ে এখানে আমি কালারটা পরিবর্তন করে দিই। আমি ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, এবার এখানে হচ্ছে একটা জিনিস, আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে আমরা এখান থেকে আমরা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করতে পারি। তাইলে আমাদের এটা পারফেক্ট হবে। আর এখান থেকে আমাদের স্টকের যে ভ্যালুটা আছে সেটাকে কিছুটা কমিয়ে দিলাম। ওকে, তো এবার মোটামুটি আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই শেপটাকে একটু উপরের দিকে নিয়ে যাওয়া এবং এই পাতাটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দেওয়া। তাহলে এটা নিচের দিকে চলে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই পাতাটাকে আমরা শিফটটাকে ধরে আরেকটু ছোট করে নেব, কারণ এই পাতার সমান হওয়া দরকার। এটা বেশি বড় হয়ে গেলে আবার আমাদের একটার সাথে আরেকটা মিলবে না। মেবি আর একটু বড় করতে হবে। আমি আর একটু বড় করে নিচ্ছি শিফটটাকে ধরে। ওকে, পারফেক্ট। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, আমরা এই সম্পূর্ণটা সিলেক্ট করে এখানে আমরা ক্লিক করব এই ব্রাশ অপশনে। ব্রাশ অপশনে ক্লিক করার পর আচ্ছা এখান থেকে আমি সম্পূর্ণটাকে এখন গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এখানে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর এখান থেকে আর্ট ব্রাশটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে ওকের উপরে ক্লিক করবেন। তাইলে এখানে আপনার পাতাটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এটাকে একটু এই পাশটাতে সরায় দিই। সরায় দেওয়ার পর এখন এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি পলিগন টুলে যাব। এবার হচ্ছে আমি কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী একটা এই ধরনের সার্কেল নিয়ে নিলাম। তারপর এখানে আমি কালারটাকে ব্ল্যাক কালার রাখছি। তারপর স্টকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিব আমি, জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব।
তাইলে আমাদের অর্ধেকটা অংশ কেটে যাবে। এখন এটাকে হচ্ছে আমি সিলেক্ট করার পর আমি এখান থেকে এই আর্ট ব্রাশের এই অপশনটার উপর ক্লিক করব। তাইলে অটোমেটিক্যালি দেখেন আমার এখানে কিন্তু ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা রোটেট করে নিব। রোটেট করার জন্য এই যে এখান থেকে ফ্লিপ টু ভার্টিক্যাল আমরা এটার উপর ক্লিক করলে আমাদের সরাসরি শেপটা ঘুরে যাবে। এখন এইখানে এই শেপটাকে একটা কপি করতে হবে। এটার জন্য এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। এবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ফ্লিপ টু হরিজেন্টাল করব। তাহলে এইদিকে আমাদের একটা কপি হয়ে যাবে। এবার এটাকে শিফটটাকে ধরে সুন্দর করে আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে একটু ফাঁকা করে নিব, অ্যান্ড দেন একটু কাছাকাছি করে নিচ্ছি। ওকে, এবার আমরা এখান থেকে চাইলে এটাকে হালকা একটু বাড়ায় নিতে পারি। আমি আর একটু বাড়ায় নিচ্ছি। ওকে, এবার আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্টার টুলে যাব এবং ফাইনালি এই মাঝখানে অল্টার এবং শিফটটাকে ধরে আমি একটা স্টার আঁকবো। তারপর এটাকে ফিল কালার করে দিব, অ্যান্ড দেন সব কিছু আমাদের ডান। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো এই যে আমাদের একটা পাশে মোটা থাকে এবং একটা পাশে চিকন থাকে, এই শেপগুলি কিন্তু আমরা এর আগে পরে কখনোই করি নাই বা করতে পারতাম না। তো আপনি যদি এর আগে পরে এটা করতে না পারেন, আমার এই ভিডিও থেকে দেখে শিখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার মতো যারা এখনও পারে না, আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে না, অথবা আমার এই চ্যানেলের ভিডিওগুলি যাদের কাছে এখনও পৌঁছায় নাই, তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের একটা শেয়ার প্রয়োজন প্রত্যেকের। তো আশা করছি আপনারা প্রত্যেকে একটা করে শেয়ার করে দিবেন এই ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।